আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি দেখাবো আপনাদের ইতালিয়ান সালাতেল্লি ফ্রুতি দি মারে সি ফুড দিয়ে যে পাস্তাটা পাকানো হয়, খুবই সুস্বাদু। এটা কীভাবে পাকানো হয়, তো অলরেডি প্রথমে আমার চিন্তা ছিল না যে আমি ভিডিও করব, তারপর চিন্তা করলাম যে আপনাদের সাথে আমি জিনিসটা শেয়ার করি। তারপর আমি রান্না শুরু করে দিছি, তারপর ভিডিওটা নিছি। তো প্রথমে কিন্তু তেল দিছি, তারপর একটু রসুন দিছিলাম, তারপর অল্প অল্প একটু পেঁয়াজ দিছি, তারপর টমেটোটা হইতে হইতে ওদিকটা কিন্তু চুলা অপর পাশে আমি কিন্তু অলরেডি পানি বসাই দিয়েছি, যেটা পাস্তা সিদ্ধ করার জন্য। তো সঙ্গে থাকেন, আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যে ইতালিয়ান পাস্তা খুবই সুস্বাদু। ইতালিয়ান রেস্টুরেন্টে বিশেষ করে এই পাস্তাটা রান্না করা হয়। তো আজকে থাকেন, আমি আপনাদের সাথে শেয়ার করি। একটু পানি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব পরিমাণ মতো, যাতে টমেটোটা খুব ভালোভাবে এটা একদম ক্রিম ক্রিম টাইপের হয়। তো সঙ্গে থাকেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। মিনিট ভালো করে জাল দেওয়ার পরে যখন টমেটোটা একটু নরম হয়ে আসলো, আমি তখন কালামারও দিয়ে দিলাম। তো কালামারও দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এইভাবে আরও প্রায় 10 মিনিটের মতো আমি এটা জাল দিছি। তারপর চিংড়ি মাছটা ছিল, ওই চিংড়ি মাছটা দিলাম, ভালো করে একটু নেড়ে নিছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আরও 10 মিনিটের মতো আমি আরও ভালো করে জাল দিছি এটা, যাতে কালামারোটা ভালো করে সিদ্ধ হয়, চিংড়ি মাছটা ভালো করে সিদ্ধ হয়। এটার জন্য ঢেকে রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি ভালো করে সিদ্ধ করে নিছি, তবে রেস্টুরেন্টে কিন্তু ওরা এতটা সিদ্ধ করে না। তার মাঝখানে আমি কিন্তু পাস্তাটা দিয়ে দিছি, পাস্তাটা সিদ্ধ করার জন্য, যেহেতু আমার এটা অলরেডি পানিটা শুকায় আসছে আর এটা ক্রিম ক্রিম একটা ভাব চলে আসছে। তো এই কারণে আমি পাস্তাটা সাইডে দিয়ে দিলাম পানিতে, যাতে পাস্তাটা আর এটা ক্রিম ক্রিম হওয়ার সাথে সাথে পাস্তাটা যেন ওদিক দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখেন, আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে। ইতিমধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিলাম হালকা, আরেকটু ভালো করে সিদ্ধ করে নিলাম, যাতে জিনিসটি একটু ক্রিম ক্রিম হয়। এই পর্যায়ে এসে কিন্তু আমার টমেটো একদম হয়ে গেছে এবং কি আমার কালামাটা হয়ে গেছে। এখন পাস্তাটা দিয়ে দেব। পাস্তা সিদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে। এখন পাস্তাটা আমি এখানে দিয়ে দিলাম। পাস্তাটা ভালো করে দিয়ে তারপরে যে এখন আমি এভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। খুব ভালো করে এটা একটু মিক্স করে নেব। খুব ভালো করে নেড়ে পাস্তাটা আমি এভাবে মিক্স করে নিলাম। আশা করি আপনারা যদি বাসায় এভাবে রান্না করে খান, এই পাস্তাটার প্রেমে পড়ে যাবেন, কারণ খুবই সুস্বাদু একটা পাস্তা। আর এটা হচ্ছে পাস্তা ফ্রেস্কো একদম। তো এটা আমি হচ্ছে ইতালির যেই কনাট মার্কেট আছে ওখান থেকে কিনে আনছি। তো ইতালিতে আপনারা যারা থাকেন তারা সবাই জানেন যে এখানে কনাট মার্কেটে এরকম পাস্তা ফ্রেস্কো যেটা কিনতে পাওয়া যায়। তো আমি এটা আনছি, তারপর কালামারো আর গাম্বিরি আনছিলাম। আমি মাঝখানে কিছু অলিভ দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে এসে। তো এই যে দেখেন, আমার পাস্তার কালারটা কিন্তু কত সুন্দর চলে আসছে। হ্যাঁ, আমি একটু লবণটা দেখে নিলাম যে হয়েছে কি না। তা আমার কিন্তু এখন শেষ পর্যায়ে একেবারে। আর শেষমেশ এই আমার পাস্তা রেডি। সালাতেল্লি ফ্রুতি দি মারে। ইয়াম্মি, হ্যাঁ।